সর্বপ্রথমে আমাদেরকে যে কাজটি করে নিতে হবে, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমাদের চেক করে নিতে হবে আমরা কোন জিমেল অথবা ফোন নাম্বার অ্যাড করেছি সেটা সর্বপ্রথম চেক করে নিতে হবে। একদম উপরেই দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিবেন। থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। একদম নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন সেটিং বলে একটি অপশন, এই সেটিং অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনারা খুঁজে বের করে নেবেন পার্সোনাল ডিটেলস কোথায় রয়েছে, আপনারা এখানে সেটিংগুলো বের করে নেবেন। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সবার ভিন্ন জায়গায়ও থাকতে পারে। আমার ক্ষেত্রে এইখানে দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এবং পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাট পারসেন্টস এবং ভেরিফাই, একদম উপরে যেটা দেখতে পাচ্ছি পার্সোনাল ডিটেলস, এই অপশনের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। হালকা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারবেন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন, এই পার্সোনাল ডিটেলস অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস শো হবে। এখানে আপনারা যে কাজটি করবেন কন্ট্যাক্ট ইনফো এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার এই ফেসবুকের বায়োতে কিন্তু আমি দুটা ইমেল অ্যাড করেছি এবং ফোন নাম্বার কত অ্যাড করেছি একদম নিচে কিন্তু শো করবে। আপনাদের যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলটি খুবই স্ট্রং এবং শক্তিশালী হয়ে থাকবে, হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার কিন্তু এখানকার কাজ শেষ, এইবার আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। এইবার আপনার ফেসবুকের পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন, সেই পাসওয়ার্ডটি বাহির করার জন্য ফোনে থাকা সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সেটিংয়ের ভিতরে প্রবেশ করার পর একদম নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন গুগল বলে একটি অপশন, আপনাদের ভিন্ন জায়গায় থাকতে পারে, একটু বেশি ক্লিক করে এই গুগল অপশনের ভিতরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড ম্যানেজার, যে কোনো একটা কিন্তু আপনাদের থাকতে পারে। আমার ক্ষেত্রে এখানে শো করছে পাসওয়ার্ড অ্যান্ড ম্যানেজার, আমি পাসওয়ার্ড অ্যান্ড ম্যানেজারের উপর কন্টিনিউর উপর পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সমস্ত পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে শো করবে। আমার কিন্তু এখানে রাউটারের পাসওয়ার্ডগুলো দেখাচ্ছে, এখানে ফেসবুকের পাসওয়ার্ডগুলো দেখাচ্ছে, এইখানে কিন্তু পুনরায় আবারও টিকটকের পাসওয়ার্ড দেখাচ্ছে, রাউটারের পাসওয়ার্ড দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সমস্ত কিছু পাসওয়ার্ড কিন্তু এখানে শো করবে। আমি এই ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে সেই ইমেল এইখানেও কিন্তু শো করবে। একদম নিচে যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিন্তু এই আই চিহ্ন যে দেখতে পাচ্ছেন এই চিহ্নের উপর ক্লিক করে কিন্তু আপনার পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন। এবং এই পাসওয়ার্ড এবং ইমেলটি কপি করার জন্য এই কপির অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকেও কপি করতে পারবেন। এবং সেম প্রসেসে যদি আপনারা চান যে আপনাদের টিকটকের পাসওয়ার্ডটা এখান থেকে বাহির করব, তাহলে ওই সেম প্রসেসে বাহির করতে পারবেন। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দেন, পরবর্তী আপনার কাজে লাগবে। ধন্যবাদ।